আমি আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। তাহলে আমার রান্নাঘর মানে রেসিপি, যাই হোক দেখা যাক আমি কেমন কী ভিডিও নিয়ে এসেছি আজকে। তাহলে বন্ধুদের একান্ত অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি আজকে কেমন রেসিপি বন্ধুদের সামনে নিয়ে এসেছি। রেসিপি নিয়ে এসেছি না ভিডিও নিয়ে এসেছি, কী নিয়ে এসেছি দেখা যাক বন্ধুরা। এখানে আমি নিম পাতা নিয়েছি, দেখাই যাচ্ছে, আর একটা নিয়েছি বেগুন। এই নিম পাতাটা ছাড়িয়ে নেব আর বেগুনটা আমি ভালো করে কুচিয়ে নেব। এই যে নিম পাতা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা, এটা কিন্তু কুচি করব না, হ্যাঁ, পাতাগুলো একদম গোটা থাকবে। ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না, তেল দিয়ে ভাজলে প্রচণ্ড ক্ষতি করে, প্রচণ্ড গ্যাস হয়ে যায়। আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা তেতে গেছে, এর মধ্যেই আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে নিয়েছিলাম, এই পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে মানে কাঠকোলাতে একদম ভেজে নেব বন্ধুরা, একদম তেল দেব না। আর এভাবে এটা স্টোর করেও রাখা যায়, সেটাও আমি দেখাবো কিভাবে স্টোর করে রাখা যায়। এটা পরেও ভাজা যাবে, এটাতে তেল পড়ছে না, নুন পড়ছে না, শুধু উলিয়ে ভাজা হচ্ছে তো, যার জন্য এটা স্টোর করে রাখা যায় বন্ধুরা। একসাথে বেশি পাতা ভেজে নিয়ে রেখে দিলে পরে যেদিন মন হবে ভেজে নেওয়া, মিশিয়ে নেওয়া হবে। এই যে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, এবারে আমি কিন্তু নামিয়ে নেব, নিম পাতাটা এবারে নামিয়ে নেব। এইভাবে বেগুন কুচিয়েছি। বেগুন ভাজার জন্য কড়াতে আমি সামান্য তেল দিয়েছি, তেলটা কিন্তু তেতে গেছে। আমি এবারে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনে নুন হলুদ মাখিয়েও দেওয়া যায়, আমি এরকম বেগুনটাই দিয়ে দিয়েছি, ওপর থেকে নুন হলুদ দিয়েছি, কিন্তু নুন হলুদ মাখিয়ে ভাজলে পরেও ভালো হয়। আমি ঠিক সময় পাইনি, হ্যাঁ, যার জন্য আমি এইভাবেই ছেড়ে দিলাম তেলের মধ্যে। এটা বন্ধুরা নুন হলুদ মাখিয়ে ভাজাটা করলেই ভালো হয়। এবারে আমি ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো এই বেগুনের পরিমাণে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এটাকে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর নুন হলুদ মাখিয়ে রাখলে তো এইরকমই কড়াইতে তেল দেওয়ার পরে ভেজে নিলেই হয়ে যায়। আর এভাবেই আমি মাখিয়ে নিচ্ছি, এইভাবেও হয়, কিন্তু মাখিয়ে নিলেই বেটার হয়। আমি সব রকমই দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। এইভাবে নিম বেগুন খেলে পরে প্রচণ্ড উপকার, কোনোদিন গ্যাস ট্যাস হবে না। এটা আমরা জানতে পেরেছিলাম, আগে আমরা তেল দিয়েই পাতাটা ভাজতাম বন্ধুরা, এটা জানতে পারলাম আমাদের গ্রামের এক দাদার কাছে। বেগুনটা চাপা দিয়ে দিলাম যে এটাতে ভালো করে সেদ্ধ হবে। চাপা খুলে খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রামের যে দাদার কাছে জানতে পেরেছিলাম বন্ধুরা, সে আমার বাপের বাড়ির সম্পর্কে দাদা হয়, সে হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার। এই নিম বেগুন তেলে ভেজে খাওয়ার পরে আমার দেওরের প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছিল। উনিই বলেছিলেন যে নিম পাতা কখনোই তেলে ভাজতে নেই, সেই থেকে আমরা আর তেলে ভাজি না বন্ধুরা। আর এই যে বেগুনটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে আমি নিম পাতা পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব। এই যে এই নিম পাতা দিলাম, আর হাফ নিম পাতা আমি স্টোর করে রেখে দিলাম, সেটাও আমি বন্ধুদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এইভাবে তোমরা পারলে এইভাবে রেখে দেবে, তাহলে যখন খুশি তখন নিম বেগুন ভাজাটা সুবিধে হবে। বেগুনটা ভেজে নিয়ে পাতাটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে স্টোর করে রাখা যায়, সেটাই আমি বন্ধুদের সাথে শেয়ার করেছি। আমি এইভাবে পাতা ভেজে ফ্রিজে রেখে দিয়েছি। কীভাবে রেখেছি দেখাচ্ছি বন্ধুরা, সেটাও দেখতে পাবে। অবশ্যই আমি বন্ধুদের সাথে শেয়ার করেছি, করবো না তা কখনো হয়? এই যে বন্ধুরা, এই বাটিতে আমি এইভাবে রেখে দিয়েছি। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, এই পাতাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে আমি এই বাটিতে রেখে দিয়ে আর এই একদম এয়ার টাইট করে দিলাম, ফ্রিজে রেখে দেব। এই যে বন্ধুরা, নিম বেগুন সম্পূর্ণ হয়ে গেছে। এই প্রসেসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। সব বন্ধুরাই আমার নিম বেগুন ভেজে খায়, আমি যেটা দেখালাম সেটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো আসি, বাই, টাটা।